ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো যারা ফরেক্স মার্কেটে লসের ট্রেড ধরে রাখেন এবং প্রফিটের ট্রেডগুলো প্রফিটে গেলে খুব অল্প প্রফিট নিয়ে কেটে দেন, আপনারা কনফিউজ হয়ে যান যে মার্কেট আর যাবে কি যাবে না, এরকম সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও। তো যারা এখনো ফরেক্স এলবিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্স এলবিডির প্রতিটি ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন এবং নোটিফিকেশন পান। তো ফরেক্স এলবিডিতে এখন আপনারা প্রতি শুক্রবারেই ভিডিও পাচ্ছেন। এর পাশাপাশি আমি চিন্তা করছি যে প্রতি মঙ্গলবারে আপনারা যে কমেন্ট বক্সে কমেন্ট করে যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করবো। এটা প্রতি মঙ্গলবারে পাবেন এবং এর সাথে সাথে ফরেক্স মার্কেটের অনেক বেসিক বিষয় আছে যেগুলো আমি এখনো পর্যন্ত টাচ করি নাই, সেই বেসিক বিষয় সম্পর্কেও ভিডিও পাবেন এখন থেকে মঙ্গলবারে। টাইম আমি এখনো ফিক্সড করি নাই যে কোন টাইমে ভিডিও পাবলিশ হবে, তবে চেষ্টা করবো প্রতি মঙ্গলবারেই আপনাদের যত বেশি প্রশ্ন থাকবে সেই প্রশ্ন নিয়ে ভিডিও করার। তো এখন মেন ভিডিওর বিষয়ে চলে আসি। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হিকেন আশি ইন্ডিকেটর সম্পর্কে। এটা একটা প্রাইস অ্যাকশন ইন্ডিকেটর, ক্যান্ডেলস্টিক বেস। এটা জাপানি ক্যান্ডেলস্টিক। আর একটা ক্যান্ডেলস্টিক আছে, সেটা হিকেন আশি ক্যান্ডেল। তো এর বাইরে আমাদের চার্টে দুইটা ক্যান্ডেল দেখতে পাই, একটা বার চার্ট আর একটা ক্যান্ডেলস্টিক চার্ট আর একটা লাইন চার্ট। আর একটা ক্যান্ডেলস্টিকের মধ্যে ইনপুট করা যায়, সেটা হিকেন আশি। তো আমরা হিকেন আশি ক্যান ব্যবহার করব এবং হিকেন আশি এবং নর্মাল ক্যান্ডেলের মধ্যে পার্থক্য কি, তারপর আপনি কিভাবে এটাকে একটা আপনার প্রফিট বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন বা একটা ফুল প্রাইস অ্যাকশন ট্রেডিং সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারেন এবং অন্যান্য ইন্ডিকেটরের সাথে আপনি এটা অনেক কমফোর্টেবল ভাবে ব্যবহার করতে পারেন, যেন ম্যাকড, আরএসআই, এগুলা ইন্ডিকেটর। তো প্রথমে আমরা চার্টে হিকেন আশি ইন্ডিকেটরটা প্লট করে দিই। এটা MT4 এর ডিফল্ট ইন্ডিকেটর, মানে আপনাকে বাইরে থেকে কোনো ইন্ডিকেটর ইনপুট করতে হবে না। তাই এখানে নেভিগেটরের মধ্যেই আপনি পেয়ে যাবেন যে এখানে হিকেন আশি নামে। তো এখান থেকে চার্ট এরকম টেনে ছেড়ে দিলেই, ওকে প্রেস করলেই আপনার চার্টে প্লট হয়ে যাবে। প্লট হওয়ার পরে আপনার এখানে চার্টে বারে চার্টে ক্লিক করলে আপনার এখানে হিকেন আশি খুব সুন্দরভাবে শো করবে। এখানে লাইন চার্টে ক্লিক করলে লাইন চলে আসে, যেটা দেখতে ভালো হয় না। ক্যান্ডেলস্টিকেও একটু ঝামেলাপূর্ণ দেখায়, কিন্তু যদি আপনি বার চার্টে দেখেন তাহলে একটা পারফেক্ট ক্যান্ডেলস্টিক দেখতেন। এখন হিকেন আশির এটা জাপানিরা বের করছে, তাহলে এটা জাপানি শব্দ হিকেন আশি। হিকেন আশি মানে যার ইংরেজি অর্থ এভারেজ বার, মানে এভারেজ চার্ট। যখন আমরা ক্যান্ডেলস্টিকে ট্রেড করি তখন দেখেন এই ক্যান্ডেলের এরকম আপ ডাউন থাকে। ক্যান্ডেল এখানে দেখেন, এখানে কন্টিনিউ নামতেছে, নামার পরে এখানে একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে দিল, আবার নামতেছে, এরকম বুলিশ। তো যারা ওই প্রফিট ট্রেড ওপেন করছে, এই পর্যন্ত মুভ করছে, মুভ করার পরে এখানে একটা বুলিশ ক্যান্ডেল চলে আসলো, তখন তারা কনফিউজ হয়ে যায় যে না মার্কেট আর মুভ করবে না। তখন কনফিউজ হয়ে তারা এই ট্রেডটা ক্লোজ করে দেয়। ক্লোজ করে দেওয়ার পরে কি হয়, তার সম্পূর্ণ প্রফিট নিতে পারে না। এরকম ভাবে আপনি সম্পূর্ণ হিকেন আশির মাধ্যমে একটা ট্রেডিং সিস্টেম বানাইতে পারেন। এখন হিকেন আশির চার্টের সুবিধা কি? হিকেন আশির চার্টের সুবিধা আপনাকে এভারেজ, বললামই তো এভারেজ বার, মানে এভারেজ চার্ট করে দেয়, যার কারণে আপনার এই যে এখানে চার্টের মধ্যে যে নয়েজ আছে, নয়েজের মধ্যে ধরুন একটা বুলিশ মার্কেট আছে, ধরুন এরকম বুলিশ মার্কেট আছে, এর মধ্যে একটা বিয়ারিশ ক্যান্ডেল আসলো, সেই বিয়ারিশ ক্যান্ডেলটাকে সেই ইগনোর করে সে একটা বুলিশ মুভমেন্ট শো করার ফলে কি হয়, তাহলে আপনি ওইসব পজিশনে কনফিউজ হবেন না, যে বুলিশ মার্কেটে বুলিশ ট্রেন্ড দিয়ে আপনি করতে পারবেন, ট্রেড করতে পারবেন। আর একটা ব্যাপার হইলো, এটা মার্কেটের ট্রেন্ড বুঝতে সাহায্য করে। কারণ দেখেন মার্কেট যখন এরকম উল্টাপাল্টা মুভ শুরু করে দেয়, তখন কিন্তু এখানে ক্লিয়ার ট্রেন্ড, আসলে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বলতেছি না, মানে চার্ট দেখে বোঝা একটু কষ্টকর, কিন্তু আপনি যখন হিকেন আশিতে ট্রেড করবেন তখন দেখবেন যে এরকম চার্টে আপনার মার্কেটের ট্রেন্ড বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে এটার দুইটা সুবিধা আছে, মার্কেটের নয়েজ
দূর করে। নয়েজ বলতে হচ্ছে এই যে এরকম বুলিশ ক্যান্ডেলের মধ্যে হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যে বুলিশ ক্যান্ডেল চলে আসবে, বুলিশ ক্যান্ডেলের মধ্যে বিয়ারিশ ক্যান্ডেল চলে আসবে, ওগুলাকে সে নয়েজ ফিল্টার করে একটা স্মুথ হচ্ছে এভারেজ চার্ট একটা আপনাকে প্রদান করবে। তো হিকেন আশির হচ্ছে আর একটা হচ্ছে পার্থক্য হচ্ছে এর ক্যালকুলেশনে। যেরকম আমরা হচ্ছে নর্মাল হচ্ছে যখন হচ্ছে একটা ক্যান্ডেলিস্টিক চার্ট দেখি তখন চার্টে কি দেখি, একটা হচ্ছে এই চার্টের হচ্ছে এটা ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, এটা হাই পজিশন, এটা হচ্ছে লো পজিশন। তো এটার হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে ক্যান্ডেলিস্টিক চার্টে খুব সিম্পল ভাবে হয়, এটার জন্য আসলে কোনো জটিল ক্যালকুলেশন করা হয় না। কিন্তু আপনি যখন হচ্ছে হিকেন অ্যাশিতে হচ্ছে ক্যালকুলেশন করবেন তখন হচ্ছে সেটার ক্যালকুলেশন একটু জটিল হয়। জটিল একটু যদি দেখাই দিই তাহলে হচ্ছে ধরুন হচ্ছে এটা হচ্ছে হিকেন আশির একটা ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেলের হচ্ছে ওপেনিং প্রাইস হবে এই প্রিভিয়াস ক্যান্ডেলের, এই যেখানে যে বডিটা দেখতে পাচ্ছেন না এখানে শ্যাডো বাদে, এই বডিটার হচ্ছে মিডিল পজিশনে যায়, স্টার্ট হবে হচ্ছে হিকেন আশির হচ্ছে ওপেনিং প্রাইস। তারপর হচ্ছে ক্লোজিং প্রাইস হবে হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই লো, তারপর হচ্ছে ওপেনিং ক্লোজিং প্রাইসকে 4 দিয়ে হচ্ছে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এইখানকার হচ্ছে হাই লেভেলটা হবে যে হচ্ছে ওর ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস এবং হচ্ছে হাই যে লেভেলটা আছে এটার মধ্যে যে সর্বোচ্চ লেভেলটা থাকবে সেটা দিয়ে তার হচ্ছে হাই লেভেল নির্ধারিত হবে, এবং হচ্ছে লো লেভেল হচ্ছে নির্ধারণ হবে হচ্ছে ঠিক যে সবচেয়ে লো প্রাইস, ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইসের সর্বনিম্ন যে প্রাইসটা থাকবে সেটার মধ্যে হচ্ছে যেটা সর্বনিম্ন থাকবে সেটা দিয়ে হচ্ছে লো প্রাইস নির্ধারণ হবে। তো এইভাবে হচ্ছে আসলে হিকেন অ্যাশির হচ্ছে ক্যালকুলেশন করা হয়। তো এইটার হিকেন অ্যাশি দিয়ে হচ্ছে আপনি বুঝবেন কিভাবে যে হচ্ছে মার্কেট স্ট্রং বুলিশ আছে না হচ্ছে বিয়ারিশ আছে। তো এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন হিকেন অ্যাশির হচ্ছে একটা ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলে যখন হচ্ছে নিচের দিকে হচ্ছে শ্যাডো থাকবে, দেখেন এখানে কন্টিনিউ নিচের দিকে আছে এবং হচ্ছে শ্যাডো থাকবে, তখন হচ্ছে আপনি বুঝবেন যে এটা হচ্ছে একবারে হচ্ছে খুব কনফার্ম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, মানে খুব শক্তিশালী হচ্ছে সেল সিগন্যাল। যদি আপনার হচ্ছে ক্যান্ডেলস্টিকের নিচে শ্যাডো থাকে তাহলে হচ্ছে বুঝবেন এটা হচ্ছে অনেক শক্তিশালী হচ্ছে একটা সেল প্রেশার ক্রিয়েট করতেছে। এবং এইখানে দেখছেন হচ্ছে সাদা ক্যান্ডেলের মধ্যে উপরে এবং নিচে দুইটাই দেখেন হচ্ছে শ্যাডো আছে, তার মানে কি এটা হচ্ছে দুর্বল হচ্ছে বাই সিগন্যাল। এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে এটা মার্কেট কতটা শক্তিশালী এবং কতটা দুর্বল। এবং মার্কেট হচ্ছে আপনারা হচ্ছে এখানেও দেখেন যে হচ্ছে উপরের দিকে শ্যাডো, মার্কেট কন্টিনিউ উঠে গেছে, তো বুঝবেন কখন হচ্ছে মার্কেট কখন হচ্ছে দুর্বল হয়ে গেছে। তো নিচের দিকে দেখবেন যে হচ্ছে এটা হচ্ছে একটা বুলিশ হচ্ছে মুভমেন্ট ক্রিয়েট করছে এখানে, তো বুলিশ মুভমেন্ট এখানে ক্রিয়েট করার পর নিচের দিকে এদিকে কোনো শ্যাডো নাই এই পর্যন্ত কোনো, কিন্তু হচ্ছে যখন হচ্ছে এই ট্রেডটার ফোর্স কমতে থাকবে তখন দেখবেন হচ্ছে এই ক্যান্ডেলগুলোর হচ্ছে বডি সাইজ হচ্ছে ছোট হইতে শুরু করবে, যে এইখানে বাইরের প্রেশার কমে যাচ্ছে এবং যে কোনো টাইমে হচ্ছে রিভার্স, এক্ষেত্রে হচ্ছে আপনি সতর্ক হইতে পারবেন। তারপর হচ্ছে এখানে যদি হচ্ছে ক্যান্ডেলের এরকম হচ্ছে কালার চেঞ্জ করে, এখন আপনাদের বিভিন্ন চার্টে বিভিন্ন রকম হচ্ছে কালার আসতে পারে, লাল সবুজ, এই যে লাল সাদা এরকম বিভিন্ন কালার আসতে পারে, আপনারা হচ্ছে একটু মিলাই নেবেন যে হচ্ছে কোনটা বুলিশ আর কোনটা হচ্ছে বিয়ারিশ, মানে কোনটা বাই ক্যান্ডেল কোনটা সেল ক্যান্ডেল। তো এরকম কালার চেঞ্জ করলে আপনি হচ্ছে তখন হচ্ছে দুইটা ক্যান্ডেল আসলে কিংবা হচ্ছে আপনার একটা ক্যান্ডেল আসলে আপনি হচ্ছে ওইখান থেকে ট্রেড থেকে বেরিয়ে যেতে পারছেন। তাহলে কি হচ্ছে আপনি যখন হচ্ছে একটা ট্রেড ট্রিগার করতেছেন মার্কেটে তখন সেই ট্রেডটা আসলে প্রফিটে কত দূর যাবে এটা আসলে আমি আমার পার্সোনাল ইয়েতে বলি যে হচ্ছে কি সেটা কেউ বলতে পারে না। হয়তো কেউ আশা করতে পারে যে মার্কেট এই পর্যন্ত যাইতে পারে, সেটা হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেড লাইন আরো অন্যান্য বিষয় দেখে সে হচ্ছে আইডিয়া করতে পারে যে হচ্ছে মার্কেট এত দূর যাবে, কিন্তু কনফার্ম কেউ বলতে পারে না মার্কেটে যে আসলে এত দূর যাবে। তাইলে হচ্ছে আমি আমার মতো করে হচ্ছে ফলো করি যে হচ্ছে মার্কেট যত দূর মুভ করতেছে তারে মুভ করতে দাও, যত বেশি মুভ করবে তত প্রফিট তোমার। ওখানে ব্রেক ইভেন্ট হচ্ছে আমি শিখাই দিছি যে হচ্ছে মার্কেট একটা লেভেল মুভ করার পরে আপনার এসএলটা টেনে এন্ট্রি পজিশনের যায় উপরে রেখে দিবেন বাই ট্রেডের ক্ষেত্রে, তাহলে কি হবে যে আপনার প্রফিটটা কিন্তু আর আপনার ওই ট্রেডটাতে কিন্তু আর কোনো লস হচ্ছে না।
তো এই জিনিসটা আমি হচ্ছে প্রায় 6 মাস 1 বছর আগে হচ্ছে আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে ব্রেক ইভেন্ট টানতে হয়। আপনি যদি না জেনে থাকেন তাহলে হচ্ছে ব্রেক ইভেন্টের ভিডিওটা দেখে আসতে পারেন। তো ব্রেক ইভেন্ট হয়ে গেল, তখন কি আপনার কি ট্রেডে তো আর টেনশন নাই, এই ট্রেডে তো আর আপনার লস হচ্ছে না। তখন এই ট্রেডটাকে আপনি হচ্ছে লং টাইমের জন্য হচ্ছে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে কি হবে, তাহলে হচ্ছে আপনি মার্কেট থেকে সর্বোচ্চ প্রফিট নিতে পারবেন। দেখেন হিকেন আশির মাধ্যমে কিন্তু হচ্ছে আপনি মার্কেট থেকে সর্বোচ্চ প্রফিট নিতে পারবেন। আর এটা যেহেতু হচ্ছে একটা ট্রেন্ডিং ইন্ডিকেটর, তাহলে হচ্ছে ট্রেন্ডিং মার্কেটে এটা আপনার সবচাইতে ভালো হচ্ছে কাজ করবে এবং আপনার লং একটা প্রফিট নিয়ে। তো আমি আপনাদেরকে এতক্ষণ বলছিলাম আপনি একটা অন্য একটা ট্রেডিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে ট্রেড করতেছেন, ট্রেড করে সারি তারপরে হচ্ছে হিকেন আশির মাধ্যমে আপনি সর্বোচ্চ প্রফিট নিতে পারবেন। এখন আমি বলবো যে হচ্ছে হিকেন আশির মাধ্যমে কিভাবে আপনারা হচ্ছে ট্রেডে এন্ট্রি নিতে পারবেন। তো এই হিকেন আশির আসলে অনেক 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 ট্রেডিং সিস্টেম পাওয়া যায়, সেগুলা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে আমি ওই ট্রেডিং সিস্টেমগুলো নিয়ে হচ্ছে একটা ভিডিও বানাবো। তবে আজকে একটা সিম্পল আপনার কোনো এই হিকেন আশির চার্ট বাদে আর কোনো কিছু হচ্ছে দেখা লাগবে না, এটার মাধ্যমে আপনি এন্ট্রি নিতে পারবেন, সেরকম একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনারা চার্ট দেখে ট্রেড নিতে পারেন। মধ্যে হচ্ছে একটা হচ্ছে হিকেন আশি চার্টে হচ্ছে সবচাইতে কমন হচ্ছে যেটা দেখা যায় সেটা হচ্ছে এরকম ডোজি ক্যান্ডেলস্টিক। যে ডোজি ক্যান্ডেলস্টিক সম্পর্কে না জেনে থাকে তাহলে আমি বললেন, আমি হচ্ছে এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও বানিয়ে দিব। তো এরকম ডোজি ক্যান্ডেলস্টিক আসলে তখন হচ্ছে ওই চার্টের হচ্ছে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে যায়। ধরুন হচ্ছে বাই ক্যান্ডেল আছে, এরকম ডোজি ক্যান্ডেল এসে মার্কেট হচ্ছে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, এটা একটা দিক। আর একটা হচ্ছে আপনি ট্রেড এন্ট্রি নেবেন কিভাবে। এখন ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য যে এখানে দেখেন হচ্ছে একটা ক্যান্ডেল আছে, বেয়ারিশ ক্যান্ডেল বা সেনেল ক্যান্ডেলও বলতে পারেন। এই ক্যান্ডেলে দেখেন নিচের দিকে শ্যাডো আছে, তার পরের ক্যান্ডেলটাও দেখেন হচ্ছে সেম পজিশনে আছে। যদি এখানে দেখি, হ্যাঁ এখানে এই প্রাইস ক্লোজ করছে, এখানে এসে এটাও এটার হাইকে ক্লোজ করে গেছে। ক্লোজ করার পরে যখন হচ্ছে এই লেভেলটা টাকায় দেখায়, এই লেভেলটা ক্রস করবে পরের ক্যান্ডেল মানে 3 নম্বর ক্যান্ডেল, তখন যাই হচ্ছে আপনার ট্রেড ট্রিগার করতে পারেন। ট্রেড ট্রিগার করলে তখন হচ্ছে আপনার ট্রেডটা যখন প্রফিটে যাবে তখন ক্যান্ডেলটা যখন হচ্ছে কালার চেঞ্জ করে ফেলবে, মানে সেল ক্যান্ডেলের পরে যখন হচ্ছে বাই ক্যান্ডেল দিবে একটা কিংবা দুইটা ক্যান্ডেল, তখন হচ্ছে আপনি ওই ট্রেডটা ট্রিগার করে দিবেন, সরি ওই ট্রেডটা ক্লোজ করে দিবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে সর্বোচ্চ প্রফিট নিতে পারবেন। আর আমি সবসময় ফরেক্স মার্কেটে একটা কথা বলে আসি যে হচ্ছে আপনি চেষ্টা করুন যে আপনার হচ্ছে 3টা 4টা কিংবা হচ্ছে 2টা ট্রেডে যা লস করছেন, আপনি পরবর্তী যে ট্রেডটা করবেন সেই ট্রেডটা হচ্ছে আপনার এত বেশি যেন প্রফিট থাকে, যেন হচ্ছে আপনার আগের 2-3টা ট্রেডের লস এই একটা দিয়ে উঠে যায়। তাহলে কি হবে, এইটা করতে হলে কি করতে হবে, আপনার হচ্ছে প্রফিটটাকে ধরে রাখতে হবে। এবং প্রফিট ধরে রাখা আসলে অনেক কঠিন, যে একটা ট্রেড লাভে আছে আর মনের মধ্যে খিসখিস করে যে এই ট্রেডটা কখন কাটবো। তো আপনি হচ্ছে যখন হচ্ছে দেখছেন আমরা আইসি মুকুতে হচ্ছে যখন ট্রেড করে একটা ট্রেড পাই, তখন কিন্তু যখন ট্রেডটা প্রফিটে রান করতে শুরু করে সেটা কিন্তু হচ্ছে 1 দিন 7 দিন 10 দিন 15 দিনও হচ্ছে প্রফিটে রান করে। ওই টাইমে কিন্তু হচ্ছে একটা ট্রেড ধরে তখন বসে থাকতে হয় যে কখন আমার হচ্ছে পজিশন আসবে, ওই ট্রেডটা বন্ধ করব। তখন হচ্ছে যে আমরা ট্রেড বন্ধ করি। এর জন্য হচ্ছে আপনাকে চেষ্টা করা লাগবে হচ্ছে আপনি সবচেয়ে কম থেকে কম ট্রেড করবেন এবং সবথেকে বেশি হচ্ছে প্রফিট করবেন। তো এখন হিকেন আশির মাধ্যমে হচ্ছে আপনার যে এক্সিস্টিং হচ্ছে ট্রেডিং সিস্টেম আছে, সেই ট্রেডিং সিস্টেমটা হচ্ছে আপনি চেক করে নিতে পারেন যে হচ্ছে আপনার ট্রেডিং সিস্টেমের ওইটা ঠিকমতো কাজ করতেছে কিনা। তাহলে হচ্ছে আপনার ডাবল কনফার্মেশন হইতে পারলেন যে হচ্ছে এটা ঠিক আছে। তো এইটার সাথে হচ্ছে আপনি চাইলে ম্যাকডি অন্যান্য হচ্ছে আরএসআই যেগুলো আছে ওইগুলো ইন্ডিকেটর হচ্ছে কমফোর্টেবল, ওগুলোর সাথে হচ্ছে আপনি ব্যবহার করে দেখতে পারেন, এগুলা হচ্ছে ম্যাকডির সঙ্গে কাজ করে। তো এই ছিল আসলে হচ্ছে হিকেন আশির হচ্ছে টোটাল বিষয়। হিকেন আশি সম্পর্কে যদি হচ্ছে আরও জানতে চান, হিকেন আশি সম্পর্কে যদি হচ্ছে ট্রেডিং সিস্টেম পাইতে চান, তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং হচ্ছে আপনার আরও যদি কোনো মূল্যবান মতামত থাকে ফরেক্স এলবিডি চ্যানেল সম্পর্কে, তাহলে অবশ্যই ফরেক্স এলবিডি চ্যানেল এর নিচে হচ্ছে কমেন্ট করেন যে হচ্ছে কী বিষয়ে জানতে চান। এবং প্রতি মঙ্গলবারে আপনাদের প্রশ্ন নিয়ে হচ্ছে প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।